হাই এভরিওয়ান, আই কাম ব্যাক উইথ এ নিউ ক্লাস। আজকে আমরা আলোচনা করব কয়েকটা সহজ বাক্য এবং সেগুলোর হ্যাঁবাচক, নাবাচক এবং প্রশ্নবাচক কী করে করতে হয়, যেগুলো আমরা কথা বলার সময় প্রায় এগুলো বেশিরভাগ কাজে লাগে আর কি। তো চলো ঝটপট দেখে নিয়ে আর কি। প্রথমে কয়েকটা উদাহরণ লিখেছি, দেখো অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানে তোমরা জানো হ্যাঁবাচক, নেগেটিভ নেগেটিভ মানে নাবাচক, আর এটা হচ্ছে ইন্টারোগেটিভ মানে প্রশ্নবাচক। ঠিক আছে, তাহলে দেখো যে বাক্যটা আমি নিয়েছি সে খায়, সে খায় না, সে কি খায়। তাহলে আজকে আমি দেখাবো যে এই বাক্যটা হ্যাঁবাচক, অর্থাৎ এখানে আমি স্বীকার করছি, এখানে অস্বীকার করছি এবং এখানে আমি প্রশ্ন করছি। এই তিনটে ফরম্যাটকে কিভাবে তোমরা করবে আর কি, খুব সহজেই করতে পারবে। একটু মন দিয়ে দেখো, ঠিক আছে। তার আগে একটু রিকোয়েস্ট করছি, যদি প্রথমবার ভিডিওটা দেখছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং একটা লাইক দিও যদি তোমার ভালো লাগে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কি। সবকটা আমি সিম্পল প্রেজেন্ট টেন্সে নিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো প্রথমে আমি কি করব, যে সে খায়। তাহলে আমরা জানি এটা সাবজেক্ট, হি, খাওয়ার ইংরেজি কি ইট। যদি আমার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হয় তার সাথে কি দেব, এস। তাহলে এখানে কি আছে, এখানের গঠনটা প্রথমে আমার আছে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স। এখানে ভার্বের এক নম্বর থাকে, যদি প্রয়োজন হয় তাহলে এস বাই এস আমরা যোগ করি, যদি আমার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আর কি। নেগেটিভটা করার সময় কি করবে, প্রথমে সাবজেক্ট থাকলো, সাবজেক্টের পরে আমরা কি দেব, ডু বা ডাজ নট নেব। কি নেব, ডু বা ডাজ নট। তারপরে আবার ভার্ব, তারপরে অবজেক্ট। অবজেক্ট তো আমি নিয়ে এখানে ছোট বাক্যে রেখেছি বাক্যটাকে। আর প্রশ্ন করার সময় প্রথমে আমি কি নিয়ে নেব, প্রথমেই ডু বা ডাজটা নিয়ে নেব, প্রথমেই ডু বা ডাজটা। তারপরে আমি নেব সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, শেষে কোশ্চেন মার্ক দেব। তো চলো দেখে নিই প্রথমে। তাহলে হি ইটস, এটা সে খায় না, এটা কি করব, হি, এখানে থেকে কি নেব, যেহেতু হি আছে এখানে ডু বসবে না, কি বসবে, ডাজ। হি ডাজ নট ইট। দেখো এখানে আর এস বসবে না, এসটা কোথায় বসে গেছে, ঠিক আছে। সে কি খায়, তাহলে প্রথমে ডাজ চলে এলো, ডাজ। তারপর সাবজেক্ট আমার কি আছে, হি ইট, শেষে কি দেবো, কোশ্চেন মার্ক। এরপরে দেখো তোমরা যে বাক্যটা আছে তোমরা সহজেই করতে পারবে আর কি। সে যায়, তাহলে সাবজেক্ট আমার সেম আছে হি, যাওয়ার ইংরেজি কি, গো। যেহেতু এখানে সি আছে তার জন্য কি দেবো, এস। কি হয়ে গেল, গোজ, হি গোজ। সে যায় না, হি ডাজ নট, সেম দেবো, বসাচ্ছি আগেরটার মতো সেম, ডাজ নট গো। সে কি যায়, তাহলে প্রথমে কি নিয়ে নেবো, ডাজটা, ডাজ হি গো। আবার এখানে যে ইএসটা ছিল গোজের, সেটা চলে গেছে কোথায়, এখানে আর কি একটা লাইনে দুবার ইএস যোগ হবে না একটা সেন্টেন্সে। নেক্সট, সে পড়ে, হি রিড, এর সাথে কি বসবে, এস, হি রিডস। সে পড়ে না, তাহলে হি ডাজ নট, দেখো এগুলো তোমরা পেরে যাচ্ছ এগুলো, রিড। সে কি পড়ে, ডাজ হি রিড, কোশ্চেন মার্ক। তুমি পড়ো, তাহলে তুমিটা কি হচ্ছে, ইউ, ইউ রিড। আচ্ছা, ইউ এর পরে ডু না ডাজ বসবে, ডু, ইউ ডু নট রিড। এখানে হচ্ছে ডু ইউ রিড। তুমি করো, কোনো একটা কাজ তুমি করো আর কি, তাহলে ইউ ডু। তাহলে এখানে কি করবো আমরা, ইউ, একটা না করার জন্য আমরা ডু নট নেব, আর একটা মেন ভার্ব হিসেবে ডু নেব, ঠিক আছে। এখানে দুটো ডু ব্যবহার করছে, এটা ডু নটটা না করার জন্য আর কি, নাটার জন্য আসছে আর কি। এটা মেন ভার্ব হিসেবে আছে, হি, ইউ ডু নট ডু। তারপরে যে তুমি করো, ডু ইউ ডু। চলো একবার ঝটপট প্র্যাকটিস করে নাও। সে খায়, হি ইট। সে খায় না, হি ডাজ নট ইট। সে কি খায়, ডাজ ইট। সে যায়, হি গোজ। সে যায় না, হি ডাজ নট গো। সে কি যায়, ডাজ হি গো। সে পড়ে, হি রিড। সে পড়ে না, হি ডাজ নট রিড। সে কি পড়ে, ডাজ হি রিড। তুমি পড়ো, ইউ রিড। তুমি পড়ো না, ইউ ডু নট রিড। তুমি কি পড়ো, ডু ইউ রিড। তুমি করো, ইউ ডু। তুমি করো না, ইউ ডু নট ডু। তুমি কি করো, ডু ইউ ডু। বন্ধুরা, যদি ভালো লেগেছে ভিডিওটি তো প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করে জানাবে যে তোমার দেখতে ভালো লাগলো কিনা, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। আর যদি নতুন ভিউয়ার হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আসবে পরপর, যেগুলো তোমার ইংরেজি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে বা গ্রামার ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক কাজে লাগবে আর কি। সো গাইজ, থ্যাংক ইউ সো মাচ শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এভাবে ইংরেজি প্র্যাকটিস করতে থাকো এবং জীবনে সফলতা পাও, উন্নতি করো। শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।